নমস্কার বন্ধুরা, মনিকা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তার আগে দেখো, গুড মর্নিং সকলকে। সকালবেলা একটু সব কাজকর্ম সেরে রান্নাঘরে ঢুকেছি। কিছু বাসি ভাত আছে, সেটা একটু প্লেটে নিয়ে নিয়েছি। আমি বাসি ভাত খেতে ভীষণই ভালোবাসি। আর দেখো, এই যে ভাতের সাথে একটু আলু ভাজা নিয়ে নিয়েছি। তো আজকে সকালের টিফিন হিসাবে এটাই খাবো। তো তোমাদের এই যে বলেছি নতুন একটি ভিডিও নিয়ে আসছি। তো এই নতুন ভিডিওটা হলো এই, আর এর জন্য লাগবে চীনাবাদাম 25 গ্রাম, ছোলার সাতু আছে 25 গ্রাম, তারপরে হলো মাখানি আছে 25 গ্রাম, তারপরে ওটস আছে 25 গ্রাম, এরপরে রয়েছে তোমার আমনের বাদাম, সেটাও 25 গ্রাম, তারপরে নিয়েছি পেস্তা। এটা তো দেখো অনেকটাই দামি, পেস্তার খুব দাম, তাই 10 গ্রামের মতো পেস্তা নিয়ে নিয়েছি। তোমাদের যারা পারবে তারা 25 গ্রাম মতো নিয়ে নিও। আমি 10 গ্রাম নিয়েছি, অসুবিধে নেই। অন্যগুলো সব 25 গ্রাম করে নিয়েছি। কাজু বাদাম সেটাও 25 গ্রাম, আর এদিকে রয়েছে আখরোট, এটাও 25 গ্রাম মতো নিয়েছি আমি। তারপরে রয়েছে তোমার, এটা তো সকলেই জানো এটা কি, যাই হোক, চালমগজ বলে, কেউ চালমগজ কেউ চারমগজ বলে, এটাও 25 গ্রাম। তারপরে হলো তোমার এটা সয়াবিনের দানা, আর এটা হলো চিয়া সিড। তো এখানে মোট টোটাল 10টা আইটেম আছে। এর সাথে তোমরা আর একটা এক্সট্রা নিতে পারো, সেটা হলো তোমার পাম্পিং বীজ। তো পাম্পিং বীজ আমার কাছে নেই। আর একটু তাল মিষ্টি নেব, ওটা মিষ্টির জন্য নেব। বাচ্চাদের জন্য যেহেতু বানাবো, সেহেতু একটু মিষ্টি তো দিতেই হবে, আর মিষ্টি না দিলে ওরা খেতে পারবে না। তো আমি 2 টুকরো তাল মিষ্টি নিয়েছি। তুমি যেরকম মিষ্টি বানাবে সেই অনুযায়ী, তোমার বাচ্চা যেমন মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী তুমি মিষ্টি জিনিস দেবে। চিনিও দিতে পারো, তবে তাল মিষ্টিটা বেস্ট চিনির থেকে। চিনিতে কৃমি হয়, তাল মিষ্টিতে কৃমি হয় না। আর এদিকে তাওয়া নিয়ে নিয়েছি। এই যে যত ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে এগুলো সব আমি একটু ভেজে নেব, একমাত্র ছোলার ছাতুটা বাদে। কারণ ছোলার ছাতু বাড়িতে যে ছোলা নিয়ে আসে, সেগুলো সামনে বসে আমি মেশিনে ভাঙিয়ে করে নিয়েছিলাম ছাতু। তা সেই কারণে ওটার আমার ভাজার দরকার নেই। প্রথমে দিয়ে দিলাম আমনের বাদাম, তারপরে দিয়ে দিলাম তোমার সয়াবিন বীজ, তারপরে দিয়ে দিলাম চীনাবাদাম। তো এগুলো একটু আমি 30 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপরে দেব তোমার মাখানিটা। মাখানিটা একটু বড় বড় আছে, তো এগুলো একটু ভেঙে দেবো, পরে দেব সেটা। তো কাজু বাদাম দিলাম, আর তারপরে আখরোট, মানে আখরোট বাদাম যেটাকে বলে। আখরোটটা শুধুও খাওয়া যায় ভিজিয়ে, দারুণ টেস্ট খেতে। তোমরা এমনি বাড়িতে রাতের বেলা ভিজিয়ে রাখবে, সকালবেলা খাবে, দেখবে খুব ভালো টেস্ট। পেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তোমার, এরপরে চিয়া সিড দিয়ে দেব। তো চালমগজটা আগেই দিলাম, আর ওটসটা বাকি ছিল সেটাও দিয়ে দিলাম। তো এখন এটা 2 মিনিটের মতো একটু ভেজে নেব সব কিছু মিলিয়ে। আগে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, আর এখন এরকম 2 মিনিটের মতো ভেজে নেব। তবে গ্যাসটা প্রথমে বাড়াবে না, এটা একদম লো ফ্লেমেই রাখবে। এবার একটু মানে মিডিয়াম লোতে রেখেছি। আর ওই যে মাখানিগুলো বললাম একটু গরম গরম, দেখো এগুলো একটু ভেঙে দিলাম, বড় যেগুলো। তা বেশ আমার ভাজা হয়ে গেলে নামিয়ে দেবো, গ্যাসটা বন্ধ করে দিলাম। টোটাল 2.5 থেকে 3 মিনিটের মতো ভেজে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। তবে মিষ্টিতে তুমি কখনো এই যে তাল মিষ্টিগুলো, এটা একটু গুঁড়ো করে নেব, তারপরে মিক্সিতে দিয়ে দেবো। আর ওই তোমার এটা পরে মিলিয়ে দেবো ওর সাথে, যে ছোলার যে গুঁড়োটা রয়েছে, ছোলা ওটা আগেই তো ছোলার পাউডারটা করা রয়েছে, ওটা পরে এর সাথে মিক্স করে দেবো। এই দেখো একবার গুঁড়িয়েছি, এরপর আরেকবার গুঁড়িয়ে নেব। একবারে বেশি করতে গেলে দলা হয়ে যাবে, যেহেতু বাদামের পরিমাণটা বেশি রয়েছে। তো এবার একটু ছেঁকে নেব, আর একবার গুঁড়িয়ে নিয়েছিলাম, এবার ছেঁকে নেব। ছেঁকে একদম পাউডারটা বের করে নেব। আর যেটা অল্প অল্প গোড়া থাকবে সেটাকেও পরে আবার একটু মিক্সিতে গুঁড়িয়ে নেব। এটা আর একবার মিক্সিতে গুঁড়িয়ে নিলে পুরো পাউডার হয়ে যাবে। এটাকে একটু মিক্সিতে গুঁড়িয়ে নিচ্ছি, এটাও এবার পাউডারটা হয়ে গেছে। তো এবার আমি 2টো জারে ভরে নেব। আমার কাছে বড় জার নেই, ছোট 2টো জার, তো ছোটো জারে ভরে নেব। তোমাদের কাছে বড় হরলিক্সের ডিব্বা থাকলে এরকম হরলিক্সের ডিব্বায় রেখে দেবে। আর এটা মোটামুটি তুমি ফ্রিজার করলে 6 মাসের মতো থাকবে। 1 চামচ করে প্রতিদিন দুধের সাথে মিলিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে। আর দুধ না হলে উষ্ণ গরম জলেও খাওয়াতে পারো। আর এটাকে বলা হয় প্রোটিন পাউডার। তো প্রোটিন পাউডার তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। তো যারা না জানো তারা আজকে আমার এই ভিডিওটা দেখে নেবে কিভাবে কি বানালাম। ঘরে প্রোটিন পাউডার বানালে
মানে খুবই ভালো, বাচ্চাদের খাওয়াতে পারলে ভীষণ উপকার। আর বাজারের কেনাটা তো জানোই, তার মধ্যে অনেক রকমের কিছু মিশানো থাকে, তাতে অতটা উপকারে আসে না। ঘরে সবচেয়ে বেটার আর সুরক্ষিত, এটার কোনো কিছু ভেজাল নেই, একদম নিজের হাতে তৈরি করা। তো আজকে প্রোটিন পাউডার বানানোর যে কি প্রচেষ্টা, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করো প্লিজ, আর সাবস্ক্রাইব করে সকলে আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।